দোয়াতকালিতে তালপাতায় কোমল হাতের ছোঁয়ায় ফুটে উঠছে অ আ ক খ। দৃশ্য দেখেই মন ফিরে যায় কয়েক দশক আগে, যখন দোয়াতকালিতে তালপাতায় হতো হাতে খড়ি। সময় বদলালেও এই পাঠশালায় এখনও টিকে আছে বাংলার ঐতিহ্য। এক সংগ্রামী মানুষ টিকিয়ে রেখেছেন এই তালপাতার পাঠশালা। প্রতিদিন ঘুম থেকে উঠে শিশুরা ছুটে আসে এই পাঠশালায়। সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে পাঠদান। এখানে প্রায় অর্ধশত শিশু নিচ্ছে শিক্ষা জীবনের প্রথম পাঠ। আমাকে ফালা, বানাম, ক খ, ১ ২ এসব শেখায়। বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামে শিশু শিক্ষা নিকেতন নামে এই পাঠশালার প্রাণপুরুষ ৮০ বছর বয়সী পণ্ডিত কালীপদ বিশ্বাস। কৃষিকাজ ছেড়ে ২২ বছর আগে গ্রামের শিশুদের মানুষ করার স্বপ্নে এই পাঠশালা শুরু করেন তিনি। ছোট জ্ঞান লিখতে হবে, ইংরেজি এবিসি লিখতে হবে, যাতে এরা প্রাইমারি স্কুলে পূর্ণাঙ্গভাবে দাঁড়াতে পারে। এইভাবে এদের গড়ে উঠার চেষ্টা করি। ঐতিহ্যবাহী এই পাঠশালায় সন্তানদের হাতে খড়িতে খুশি অভিভাবকরাও। তালপাতা দিয়ে লেখাই আমরা, এতে আমাদের অর্থের অপচয় কম হয়। হাতের লেখা ভালো হয়, পড়াশুনো ভালো হয়। নারকেলের ছোবলা পোড়াইয়ে তাই দিয়ে বাটে, তারপরে জল দিয়ে গুলে তারপর কালি বানাই। তবে আছে সংকটও। জোয়ারের পানিতে ডুবে যায় পাঠশালার পথ। গ্রীষ্মকালের তীব্র তাপদাহে ছোট ছোট শিক্ষার্থীরা যেন হাঁপিয়ে ওঠে। তবুও থেমে থাকে না পাঠদান। আমাদের মাঠটা বাচ্চাকে এই খেলার মাঠটা তলাই যায় বর্ষাকাল। এই মাঠটা যদি জাগানো হতো ভালো হতো খুব। গরমের সময় ফ্যানের দরকার, ফ্যান আমাদের নেই আর বাথরুম নাই। শীতকালের জন্য আমাদের একটা পর্দা আছে, স্কুল গিয়ে দিন শীত খেয়াছি বাড়ি, গরমের দিনে খুব কষ্ট। গ্রামের মাটিতে তালপাতায় অক্ষর আঁকতে আঁকতে নতুন প্রজন্ম শিখছে শিকড়ের গল্প। প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাওয়া এই ঐতিহ্য টিকে থাকুক বাংলা জুড়ে, প্রত্যাশা সবার। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।